গুড মর্নিং এভরিওয়ান। আজকে সকাল সকাল স্নান সেরে আমরা শিয়ালদা থেকে ডানকুনি লোকাল ধরে চলে গিয়েছিলাম দক্ষিণেশ্বর স্টেশন নেমে কয়েক পা হাঁটলেই এই স্কাইওয়াক দেখতে পাওয়া যাবে। তো ওই স্কাইওয়াক ধরে গেলে সোজা মন্দির। স্কাইওয়াকের ভেতরেও অনেক গাইডলাইন দেওয়া আছে, এছাড়াও ট্রাফিক পুলিশদের জিজ্ঞাসা করলেও তারাও বলে দেবে। এই স্কাইওয়াকের ভেতরের দোকানগুলো থেকে পুজোর ডালি কিনলাম। স্টার্টিং রেট 20। এছাড়াও স্কাইওয়াক থেকে নিচে নামলেই অনেক দোকান আছে যেখানেও পুজোর ডালি পাওয়া যায়, কিন্তু সেখানে একটু দামটা বেশি। হাঁটতে হাঁটতে আমরা খেয়াল করিনি, বেশ প্রায় আমরা পৌঁছে গেছিলাম। আর আমাদের সাথে গিয়েছিল আমার ছোট্ট বোনঝি। সকাল সকাল ঠান্ডা লাগছিল ঠিকই, কিন্তু হাঁটতে হাঁটতে যা গরম লেগে গেল, মনে হচ্ছে আর এই কোট পরে বেশিক্ষণ থাকা যাবে না। আগেই বলেছিলাম এই সিঁড়ি দিয়ে নামলে সোজা মন্দিরের গেটের কাছে গিয়ে দাঁড়াবো আমরা। দক্ষিণেশ্বর মন্দিরে যত সকাল সকাল যাওয়া যায় ততই ভালো, নইলে একটু বেলা বাড়তেই প্রচণ্ড ভিড় হয়ে যায়। এইদিকে সামনেই জুতোর কাউন্টারও আছে, যেখানে জুতো, ব্যাগ এসবগুলো জমা দিয়ে তবেই মন্দিরের ভেতরে প্রবেশ করতে পারি। মূল মন্দিরের ভেতরে কিন্তু কোনো ফোন অ্যালাউ নেই। এদিকে আমি পুজো দেওয়ার জন্য একটু টুকটুক করে হাঁটতে থাকি, আর ততক্ষণে আমি এই মন্দিরের ইতিহাস একটু জানিয়ে দিই। দক্ষিণেশ্বর কালীবাড়ি কলকাতার গঙ্গা নদীর তীরে অবস্থিত। 1855 সালের 31শে মে স্নানযাত্রার দিন প্রসিদ্ধ মানবদরদী জমিদার রানী রাসমণি এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন। এই মন্দিরে দেবী কালীকে ভবতারিণী নামে পুজো করা হয়। 19বিংশ শতাব্দীর প্রসিদ্ধ যোগী রামকৃষ্ণ পরমহংসদেব এই মন্দিরে কালী সাধনা করতেন। কথিত আছে রানী রাসমণি দেবী কালীর স্বপ্নাদেশ পেয়ে এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন। মন্দির প্রতিষ্ঠা হওয়ার পর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের দাদা এই মন্দিরের প্রথম পুরোহিত ছিলেন। 1857 সাল থেকে 1858 সালে কিশোর রামকৃষ্ণ পরমহংস এই মন্দিরের পূজার ভার গ্রহণ করেন। পরবর্তীকালে তিনি এই মন্দিরকে তার সাধনক্ষেত্র রূপে বেছে নেন। আমরা আগেই বলেছিলাম মন্দিরের ভেতরে কোনো ফোন অ্যালাউ করে না, তাই আমরা মন্দিরের ভেতরে কোনো ফোন নিয়ে যেতে পারিনি, তাই একটু বাইরেরটাই দেখিয়ে দিলাম। এখানে রানী রাসমণির একটা মূর্তি প্রতিষ্ঠা করা হয়েছে। দক্ষিণেশ্বর কালীবাড়ি চত্বরে কালী মন্দির ছাড়াও অনেক দেবদেবীর মন্দির রয়েছে। মূল মন্দিরটি হলো নবরত্ন মন্দির। মূল মন্দির ছাড়াও রয়েছে দ্বাদশ শিব মন্দির নামে 12টি আটচালা শিব মন্দির। মন্দির চত্বরের উত্তর পশ্চিম কোণে রয়েছে রামকৃষ্ণ পরমহংসদেবের বাসগৃহ। মূল মন্দির চত্বরের বাইরে রামকৃষ্ণ পরমহংস ও তার পরিবারবর্গের স্মৃতি বিজড়িত আরও কয়েকটি স্থান রয়েছে, যা আজ পুণ্যার্থীদের কাছে ধর্মস্থান রূপে বিবেচিত হয়। আমি আগেই বলেছিলাম দ্বাদশ শিব মন্দির নামে 12টি আটচালা শিব মন্দির রয়েছে। এই যে সেই শিব মন্দিরগুলো, আর তার পেছন দিকেই গঙ্গা নদী। এখান থেকে আমরা একটু গঙ্গা জল নিয়ে নিলাম, বাড়ি থেকে একটু নিয়ে এসেছিলাম একটা জারকিন, সেখানে একটু জল নিলাম। আর এই যে হচ্ছে মূল মন্দিরটা, আর এই যে গঙ্গা ঘাট, এর ওপারে রয়েছে বেলুড় মঠ। তো বেলুড় মঠের ভিডিও আমরা অন্য আরেক দিন দেব। আজকের এই ভিডিওটা এই পর্যন্তই হবে। সকাল সকাল গিয়েছিলাম পুজো দিতে, কিন্তু পুজো দিতে দিতে আমাদের টাইম হয়ে গেছিলো প্রায় 12টা। এত গরম লাগছিল, মনে হচ্ছিল ওই গঙ্গা জল একটু ডুব দিয়ে আসি, আর মনে হচ্ছিল একটু বসে থাকি, একটু বসে সময় কাটাই এই জায়গাটাতে, বেশ সুন্দর লাগছিল। তো এবার আমাদের ওই জুতোর কাউন্টার থেকে জুতোগুলো নেওয়ার পালা, আর চলে যাব আমরা এরপর বেলুড় মঠে। কিন্তু তার আগে আমি দেখতে পেলাম একটা ছোট্ট মতো মেলা বসেছে, কিন্তু মেলা দেখব কি করে, খালি পেটে কি আর এত মেলা ঘোরা যায়? তাই ভাবলাম একটু খেয়ে নিই, তারপর মেলাটা যাব। কিন্তু সে বলল যে কি না, খাওয়া হলে আর মেলা দেখা যাবে না, আগে মেলাটা দেখে নাও তারপর খাবো। তো এই খালি পেটে মেলাটা ঘুরলাম, সেরকম কিছু নেওয়া হয়নি, জাস্ট ঘুরলাম। আর একটু পরেই চলে গেলাম খাবার খেতে, কারণ আমার প্রচণ্ড খিদে পেয়েছিল। তাই আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাই সুস্থ ও ভালো থাকবেন। টাটা।